নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি এই রেসিপিটা করব না, তা আমার হাজবেন্ড করবে। তা দেখুন উনি কি বলেন। আর আজ এই দেখুন আমন্ডটা ভিজিয়ে রেখেছি, এতে আমন্ড লাগবে। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে, তাই জন্য আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর এই দেখুন আমন্ডগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকে 200 আঙুর নিয়েছি। আঙুরটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে ভালো করে এটা শুকনো করবেন। আপনারা কাপড়েও করে নিতে পারেন। আমি এই টিস্যু পেপার আছি বলে টিস্যু পেপারের ওপরে আঙুরটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ এটাকে ঘিয়ে ভাজতে হবে। ঘিয়ে ভাজতে গেলে আওয়াজ হবে, জলের একটা জল তেল বা ঘিয়ে ছিটকে আসবে, সেই জন্য এটাকে জল মুক্ত করে নিতে হবে। আপনারা চাইলে কাপড়েও করে নিতে পারেন, পরিষ্কার কাপড়ে করে নেবেন। আঁচটা জেলে দিয়েছি। এবার এতে 50 গ্রাম মতো ঘি দিয়ে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আঙুরগুলো সব দিয়ে নেব, দিয়ে এইটাকে ফ্রাই করব। ফ্রাই মানে হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এই মিষ্টিটা যে তৈরি করব, এটা এক প্রকার মিষ্টি। এই মিষ্টিটা বড় বড় হোটেলে অল্প খরচে তৈরি, অথচ হোটেলে প্রচুর দাম নেয় এর। 7 স্টার হোটেলে পাবেন, 5 স্টার হোটেলে পাবেন। যে জলটা মুছে নিয়েছিলাম বলে দেখুন কোনো ঘি ছেটকাচ্ছে না, নালে ছিটকে গায়ে আসবে। আঁচটা মিডিয়ামে রেখে করবেন। এবার আমি এটাকে পেস্ট করব। এই আমন্ডটা আছে আপনার 100, এবার এতে কাজু দেবো 100, এই আঙুরটাও এতে দিয়ে দিচ্ছি। এতে এবার 200 দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পেস্ট করব। কিছুটা ঘি আবার তার সঙ্গে অ্যাড করলাম, করে এবার গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে এবার আমি এতে আঁচটা একটু মাঝারিতে রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে এবার 500 সুজি দিয়ে আমি তৈরি করবো এটা। এটা হালকা একটু ভেজে নেব। আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এবার এই যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা এতে দিয়ে দেবো। প্রথমে আমি পেস্টটা তৈরি করেছিলাম 200 নয় 250 দুধ দিয়ে, আর এবার আমি আবার 250 দুধ এই পেস্টটার সঙ্গেই কিছুটা দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এবার, কারণ আমি 500 সুজির মিষ্টিটা তৈরি করব তো ওই জন্যে। এইটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা আমি মিডিয়ামে রাখছি। এবার এতে চিনি অ্যাড করব। চিনিটা ডাস্ট করে নেবেন। 250 চিনি আমি ডাস্ট করে নিয়েছি।
এবার ওই চিনিটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে। এরকম ছেড়ে দেবে যখন, তখন বুঝবেন যে জিনিসটা রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি কি করব দেখাবো। এটা এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা আপনারা অতি অবশ্যই করে খাবেন, দেখবেন যে কত সুন্দর লাগে, এত ভালো টেস্ট হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দোকানের আর খাবার খেতে ইচ্ছা করবে না, তখন বারবার নিজেরা বাড়িতে তৈরি করে খেতে ইচ্ছা হবে। আমি বলছি বলে নয়, একবার করে অন্তত খেয়ে দেখবেন, আমার কথাটা তখন মনে পড়বে। আর আঁচটা নিমিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এরকম একটা ট্রে যদি পারেন নেবেন, না হলে থালাতেও করতে পারেন। আমার ট্রে আছে বলে আমি করছি। আর এতে প্রথমে একটু ঘি লাগিয়ে নিচ্ছি চারধারে, একদম সমস্ত কিছু লাগিয়ে। এবার এই যে ডেজার্টটা তৈরি করেছি সেইটা এতে দিয়ে দেবো। এইভাবে একটু জিনিসটা প্লেন করে নেবেন, দেখতে সুন্দর হবে। আর যত সুন্দর হবে তত দেখতে ততই ভালো, তবেই কারিগরের নাম হবে। আজকে কিন্তু আমি মিষ্টি তৈরি করলাম না, আপনার দাদাই করে দেখালো। আপনাদের দাদাই করেছে আজকে। দেখুন, আমি তো রোজ রান্না করে দেখাই, আজকে মাঝে মাঝে আমি সঙ্গ দিই। হ্যাঁ, সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না, তবে মাঝে মাঝে বলি। এটাকে এরকম পুরো টেনে দিয়ে দেবেন, লেবেল করে দেবেন, তবে দেখতে ভালো লাগবে। এইটা ঠান্ডা হলে তবে আমি ফ্রিজে দেবো, ঠান্ডা না হলে পরে কখনোই ফ্রিজে দিতে নেই। সেই জন্যে এটা পুরোপুরি ঠান্ডা হলে তবে আমি ফ্রিজে রাখবো আধ ঘন্টা। এবার আমি এইটাকে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে তারপরে কি করব সেটা আবার আপনাদের দেখাবো। আমি আধ ঘন্টা বাদে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এবার এটাকে পিস করব। এবারে এর ওপরে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা আমি কিছু দিয়ে দুধ দিয়ে বা এ দিয়ে করে নিইনি, এমনি বসিয়ে দিচ্ছি জাস্ট এর ফ্লেভারটা নেওয়ার জন্যে। দেখুন এই যে আমি তৈরি করলাম এইটা, তা আপনারা এটা অবশ্যই করবেন, করে খেয়ে দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন করে আপনাদের এই যে জিনিসটা তৈরি করেছেন করে কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর অবশ্যই লাইক
সাবস্ক্রাইবটার সঙ্গে দিতে ভুলবেন না। নমস্কার।